আসসালামু আলাইকুম। আপনারা প্রবাসী ভাইরা জানেন একটা প্রবাসী কল্যাণ ব্যাংক নামে আমাদের একটা ব্যাংক আছে এবং ওইটা আমাদেরকে লোন দিয়ে অনেক সময় সহযোগিতা করে বিভিন্ন প্রবাসীদেরকে বিভিন্ন বিদেশ বিদেশ যাওয়ার জন্য অথবা ব্যবসা বাণিজ্যের জন্য অথবা বাংলাদেশে ঘর করার জন্য বিভিন্নভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে লোন দিয়ে কিন্তু সহযোগিতা করে। এখন কথা হলো লোনটা কীভাবে নেবেন। যাক, আমি বিস্তারিত এখানে শর্টকাটে বলতেছি। তো আমি যখন এই সরকারি বিষয়গুলো নিয়ে যখন কথা বলি না বা ব্যাংকের বিষয়গুলো নিয়ে, তখন আমার ভিতর থেকে মানে গালি অটোমেটিক চলেই আসে, বুঝছেন? তখন ওই যে দাঁড়িয়ে টুপির দিকে তাকায় বলতে হয় না, কিন্তু ওটার ভিতরে দাবে রাখতে হয় অটোমেটিক। এমন এমন গালিগুলো আসে যেগুলো আমি সোশ্যাল মিডিয়া চাইলে আমি বলতে পারি না। মূল কথা হলো এই প্রবাসী কল্যাণ যে এই লোনটা, এটা হলো একটা কমপ্লিট প্যাকেজ বাউতাবাজি। আমার এই লাইভে এই ভিডিওতে কমেন্ট করেন আজ পর্যন্ত কোনো প্রবাসী কোনোদিন প্রবাসী কল্যাণ ব্যাংকে যাই 5,000 টাকা আপনি লোন পাইছেন কিনা? 5,000 টাকা এই একটা মানে একটা ব্যাংক, একটা সংস্থা, একটা মন্ত্রণালয় কতটুকু নির্লজ্জ হলে, কতটুকু আনপ্রফেশনাল হলে, হ্যাঁ, কতটুকু মানে গালি আর কি হইলে, হ্যাঁ, এরা এ ধরনের মন্ত্রণালয় খুলি বাটপারি করতে পারে। মনে করেন একজন মুদির দোকানদার, তিনিও 1-2 লক্ষ টাকা লোন দিয়ে দেয়। লোন কীরকম? আমাকে বাকিতে 2 মাস বাজার দিছে, এটাও তো লোন ভাই। আমাকে মুদি দোকানদারে 20-30 হাজার টাকা যে বাকি দিছে, এটাও তো লোন। ওয়ালটনের ফ্রিজিজ্ঞা বাকি দিছে, এটাও তো লোন। এসি একটা বাকি দিছে, এটাও তো লোন। লোন না, এটাও তো লোন। হ্যাঁ, অথবা একটা হুন্ডা বাকি দিছে, একটা গাড়ি বাকি দিছে, এটাও তো লোন। এটা ওয়ালটনের ফ্রিজ যখন আপনি বাকি দিলে যান, তখন আপনি কী জিজ্ঞেস করে? ভোটার আইডি কার্ড দেন ম্যাক্সিমাম, অথবা চেক। প্রায় সময় যায় না ভোটার আইডি কার্ড, অনেক সময় কিচ্ছু যায় না, খালি রিসিপ্ট আফা দিয়ে লই যান। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি ফ্রিজ কোম্পানি মুদি দোকানদারের জন্য হয়ে রয়ে গেছে? একজন মুদি দোকানদার 20-30-40 হাজার টাকা বাকিতে দিতে পারে। হেতে কি এই স্টাম্প, এই কাগজ, হ্যাঁ, ভিসা পারমিট, এ পারমিট, সে পারমিট, স্যালারি, বেতন, এত কিছু এত চায়। 20-50 হাজার টাকা তেনে শেয়ার আছে বাকিতে। অথচ যে প্রবাসী প্রতি মাসে 10-15 হাজার টাকা আমাদের চা নাস্তার পিছনে আমরা এখানে খরচ করি, তারা 1 লক্ষ টাকা লোনের জন্য গেলে এমন একটা ভাব করে, মনে হয় এতে পদ্মা সেতুর লাইন বলেন নাকি, সাথে পদ্মা সেতুর লাই 100 বিলিয়ন দিনে ডলার হাতে লোন চাইছে। এই কাগজ রে, এই কাগজ রে, এই পেপার টিয়া চাইছে 1 লাখ। তুই টিয়া 1 লাখ লোন দিবি, এটা মানুষের সেন কোনো প্রবাসী যারা একটি ভিজা বিভিন্ন আছে, টিয়া 1 লাখ দিতে এত শনি মঙ্গলবার লাগে? টিয়া তো 2-4 লাখ খুঁজ দিয়ে এত শনি মঙ্গলবার লাগে? সেগুলো মোট কথা মানে দিব না, নাই দিবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী লোন আছে। কিভাবে দিবে? এ কাগজ, সে কাগজ, এই কাগজ, ওই কাগজ, এই কাগজ, এই কাগজ, এই বিভিন্ন কাগজের হরে এমন একটা কাগজের কথা বলবো যেটা আপনি অ্যারেঞ্জ করতে পারতেন না। হ্যাঁ, যেমন আমার কিছুদিন আগে আমাদের একজন লোকে বাহারাইন থেকে গেছে, প্রবাসী কল্যাণ কার্ড টার্ড সব আছে, প্রবাসী কল্যাণ লোন শুনিয়ে একেবারে দুম্বি গেছে আর হ্যাঁ দিবে এই কাগজ, সেই কাগজ, আপনার কোম্পানির স্যালারি শিট, এই সেই হামকে তুমকে ব্যাগ কিছু অ্যারেঞ্জ করলো। লাস্ট এরা বলছে ঠিক আছে 1 লক্ষ টাকার মতো নিতে পারবেন, তবে আপনার ভিসা তো আর আছে মাত্র 3 মাস। 3 মাস ভিসার মেয়াদ, মানে মোট কথা দিত না। মোট কথা বাউতাবাজি, মোট কথা ফ্রড। আসলে এই মন্ত্রণালয়গুলো একটু আপডেট করা দরকার। হয় দিলে দেওয়ার মতো করে দিবেন যে এই কাগজপত্রগুলো দেন, এভাবে অ্যাপ্লাই করেন, এত টাকা নিয়ে যান। এই কাগজপত্রের ভিতরে আবার 20-30-40-50টা রাখি না, সহজ শর্তে অথবা জিম্মা রাখতে পারেন। একজন সরকারি চাকরিজীবী গ্যারান্টর রাখতে পারেন, একজন প্রপার্টির কোনো ভ্যালুয়েবল ল্যান্ড গ্যারান্টর রাখতে পারেন। তাকে দেন 50 লাখ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা দেন, তারা যাতে ব্যবসা করতে পারে। যদিও আমি আমার জন্য বলতেছি না, যদি সুযোগ করে দেবি না, শুধু আমরা হলো বাংলাদেশ থেকে 1 কোটি টাকা নিয়ে দেশে ব্যবসা করলে প্রতি মাসে 2-4 লাখ টাকা কিস্তি ছাড়ানি কোনো ব্যাপার না। 1 কোটি টাকার বাংলাদেশ থেকে 1 কোটি টাকা নিয়ে আসি কোনো প্রবাসী যদি মধ্যপ্রাচ্যে যদি ব্যবসা করে, প্রতি মাসে 2-3 লাখ টাকা, 5 লাখ টাকা লোন চালানো ওই প্রবাসীলে কোনো ব্যাপার না। আমি গ্যারান্টি দিলাম, কোনো ব্যাপার না। 5 লাখ টাকা লোন দেওয়া একদম ইজি। তো 5 লাখ টাকা লোন দিলে 5-20-100, সে তো 20 মাসে টাকা মানে আপনার এই 20 মাসে টাকা আমরা শোধ করে দিতে পারে। 5 লাখ টাকা করে যদি মান্থলি যদি দে, 5-20-এ কত হয়েছে? শেষ। 2 বছরও লাগেন না, 1 কোটি টাকা আমরা খুঁজে যার গই।
তো দ্বিতীয় সমস্যা কি? দ্বিতীয় সমস্যা এটা যে দ্বিতনো হ্যাঁ বং বাং হাবি যাবি এই সরং বরং এরকম এটা। তো এই জন্য আসলে আমাদের যদি টাকা রিয়েলি দেওয়ার ইচ্ছে থাকে প্রবাসীদেরকে, যাদের ভ্যালুয়েবল অ্যাসেট আছে, যেমন কি অ্যাসেট আছে, আমার বাড়ি আছে, আমার বাড়ির এখন ভ্যালু আছে মনে করেন 3 কোটি টাকা, আমাকে দেন 2 কোটি টাকা, এটা 48 ভাগ করে দেন সহজ সুদে দেন, আমরা নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি দেশে পারি, একটাই দেশও কিনি, দেশে এই দেশও ফর সেল আছে। গালফে আমি আবারও বলতেছি, গালফে বাংলাদেশে 1 কোটি টাকা যদি নিয়ে আসে দেশে ব্যবসা করলে মাসে 4-5 লাখ টাকা কিস্তি দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু সরকার দিবে না। কমপ্লিট প্যাকেজ বাটপারে যেটাকে বলে সেটা হলো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, শুধু খাই 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 বাস, আর কিছু না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।